আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের ভবিষ্যৎ কি? ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরান। ইসলামী প্রজাতন্ত্রে শাসন পরিবর্তনের চেষ্টা হলে কঠোর জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের সরকার বদলের পথে এগোয়, তাহলে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হতে পারে। দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা নিয়ে এই সতর্কবার্তা আসে। আধা সরকারি বার্তা সংস্থা আইএসএনএ জানায়, ওই কর্মকর্তা বলেছেন, ইরান প্রয়োজনে ওই পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ৫ মার্চ সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর অন্তত ৮ ঘণ্টা আগে ইসরায়েল তেহরানে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের প্রভাবে মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধের ভবিষ্যৎ কি? দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বিশাল সামরিক অভিযান বলছেন, আর তার প্রশাসন অপারেশন এপিক ফিউরি নামে অভিহিত করেছে। এই আগ্রাসনের অংশ হিসেবে পুরো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই উত্তেজনা বাড়ায় ইতোমধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং পুরো অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা ও অস্থিরতা দেখা দিয়েছে। হামলা অব্যাহত থাকায় প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র কি এখন প্রকৃতপক্ষে ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত? কেন ওয়াশিংটন এই হামলার সিদ্ধান্ত নিল? আর এই সংঘাত কি মার্কিন স্থলসেনা মোতায়েন পর্যন্ত গড়াতে পারে? হামলায় নিহতের সংখ্যা কত? ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী ইরানে অন্তত ৭৮৭ জন নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানে হামলা অব্যাহত রাখায় এবং ইরানের পাল্টা জবাব হিসেবে দখলদার ইসরায়েল ও ওই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ায় এখন পর্যন্ত ৬ মার্কিন সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানান, একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র বা গোলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে একটি সুরক্ষিত মার্কিন সামরিক অবস্থানে আঘাত হেনেছে। তিনি স্থাপনাটির অবস্থান প্রকাশ না করলেও বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে হতাহতের এই ঘটনা কুয়েতে ঘটেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়তে থাকায় কঠোর অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। দলটির প্রধান নাঈম কাসেম বলেছেন, আমরা আত্মসমর্পণ করব না। সোমবার আঞ্চলিক সংঘাত লেবাননে ছড়িয়ে পড়ার পর এটি ছিল তার প্রথম প্রকাশ্য ভাষণ। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের শেষ দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছিল হিজবুল্লাহ, কিন্তু তার দাবি, ইসরায়েল সেই চুক্তির কোনো শর্ত মানেনি। নাঈম কাসেম বলেন, আমরা কূটনৈতিক সমাধানে রাজি হয়েছিলাম এবং এটিকে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সুযোগ হিসেবে দেখেছিলাম, কিন্তু আমরা বারবার বলেছি, ধৈর্যের সীমা আছে। তিনি আরও বলেন, আমাদের পথ হল তাদের মোকাবিলা করা, সর্বোচ্চ ত্যাগের পর্যায়ে শেষ সীমা পর্যন্ত, এবং আমরা আত্মসমর্পণ করব না। সোমবার হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছোড়ে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে জানানো হয়। এর জবাবে লেবাননের দক্ষিণে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানে স্থলসেনাও পাঠানো হয়েছে। এতে কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।